সারপ্রাইজ দেব, তাই কারণে আমি আর সোমনাথ দা অফিস থেকে ফেরার পথে ওর জন্য একটা সারপ্রাইজ গিফট নিতে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন, দেখি ওর কিরকম পছন্দ হয়। যাই দেখি রাত হয়ে গেছে, পাওয়া যায় কি? হ্যাঁ হ্যাঁ, পাওয়া তো যাবেই। চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়, সঙ্গে থেকে তোমরা। আমরা এখন ফাইনালি কিনতে চলে এলাম, সব দেখে নিচ্ছি। ফোন নিতে চলে এসেছি দিদিভাইয়ের জন্য এই স্ট্যান্ডটা, পছন্দ করছি আমরা। দাদাটা আমাদের বুঝিয়ে দিচ্ছে কিরম করে কি করতে হয়, আমরা বুঝে নিচ্ছি আপাতত। ফাইনালি আমরা ফিরে গেলাম, দেখি এবার গিয়ে ওর রিয়াকশনটা কেমন হয়। আনা হয়ে গেছে আমাদের, চলো যাই, দেখা যাক। চলো। তো অফিস থেকে ফিরে আর তখন দিইনি, কারণ দিদিভাই রান্না বান্না করছিল। আজকে জম্পেস রান্না হয়েছে, আজকে রাতের মেনু ভেজ ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে ডিম কষা, জমে যাবে পুরো। তো দিদিভাই রান্নাঘরে ব্যস্ত ছিল, তাই জন্য আমি আর তখন দিইনি। তো এখন হচ্ছে সমস্ত কাজকর্ম শেষ, দিদিভাই আর সোমনাথদা গল্প করছে, এখন দিতে যাবো। রিয়াকশনটা তোমাদের দেখাবো, সারপ্রাইজটা পেয়ে কতটা খুশি হয়। চলো। কি করছিস? এই গল্প হচ্ছে, সারাদিন তো টাইম পাই না, এই রাতে একটুখানি টাইম পাই, গল্প করছি কি হচ্ছে না হচ্ছে। কি গল্প হচ্ছে আমিও শুনি একটু। একটুখানি টুকটাক, সব তো বলা যায় না, না কেন? দেখ দেখ, তোর জন্য না একটা সারপ্রাইজ আছে। কি এনেছিস আবার? কি এটা? দেখ কি এনেছি। স্ট্যান্ড মনে হচ্ছে তো, খুলে দেখ। আমি স্ট্যান্ড মনে হচ্ছে না? খুব ভালো হয়েছে তো। ভালো হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। খুশি তো? খুব খুশি আমি, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তুই তো রান্নার ভিডিও করিস স্পেশালি। খুব অসুবিধা হতো আমার, মানে এক হাতে মোবাইল নিয়ে এক হাতে খুন্তি নাড়ানো, মাঝে মাঝে তো কড়া নড়ে যাচ্ছে আবার করতে হতো, খুব অসুবিধা হতো। মনে হতো একটা স্ট্যান্ড থাকলে ভালো হতো। খুব ভালো হয়েছে, এটা আমার খুব কাজের জিনিস। ওই জন্যই তো আমি দেখে দেখে কাজের জিনিসগুলোই দিই। তুমি জানতে জানতে ওই অফিসে যে বললো যে চলো আজকে নিয়ে আসি, অনেকবারই বলেছিল এর আগে। তুমি আমাকে বলনি তো একবারও। ওই সারপ্রাইজ কি হলো? আরে ওই জন্য আমাকে ফোন করেছে, তোর বাড়ি যাব, কি রান্না করে খাওয়াবি আজকে বল। আমি যে আমরা তখন কিনতে গেছিলাম। দেখো আমি যে সোমনাথ তো নেই, কি আনবো, তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, তাহলে এক কাজ করি, ডিম আছে এখন, ডিম কষা আর রাইস করে ফেলি। আর এইটা ছিল, আর তোমরা দুজন মিলে তখন এটা কিনছো। ভেতরে দেখ, ভেতরে দেখ, আরো আছে, দেখো কি আছে ভেতরে দেখ। দেখো সোমনাথ দা দেখি দাও, আরেকটা কি আছে। এটা কি ওই রিং লাইটটা? হ্যাঁ, এটা না হলো তোমার স্ট্যান্ডটা খুব দরকার। না, রিং লাইটটা একসাথেই কিনে নিলাম না, ভিডিওতে কাজে লেগে যাবে। এগুলো রিলস বানাতে আমার কাজে লাগবে, কিন্তু ওইটা আমার খুব দরকার ছিল। আরে ওইটা, আর দেখ এইটা বলতে গেলে আমি 5 মাস আগেই ভেবেছিলাম, আগে থেকে ভাবছি দেবো দেবো, কিন্তু কি বলতো সোমনাথ দ্বারা আমার টাইম একসাথে হচ্ছে না, যাবো যে, কারণ ও মানে আমি একা গেলে কিরম কি হবে জিনিসটা জানি না, ওই জন্য আমি বললাম না সোমনাথ দার সাথেই যাবো। ভালোই তো ভাবি, শালির সাথে মিলে আমাকে না বলে চলে গেছো। হ্যাঁ, বলে করলে কি তুমি সারপ্রাইজটা পেতে? সেটা অবশ্য ঠিক, সারপ্রাইজটা এত ভালো লাগতো না আমার। তাহলে থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ এটা আনার জন্য। এখন সেট করে দিচ্ছে তোমাদের দাদা ভাই, যে পুরো কেমন হয় লুকটা তোমাদেরকে দেখাবো। আমি তো ভাবতেই পারছি না এখনো বলতে, যে একটা স্ট্যান্ড ওরা নিয়ে আমাকে না বলে কিনে নিয়ে এসছে। আমি তাই ভাবছি যে কি হলো ব্যাপারটা। এটা কিন্তু বড়ও করা যায়, তুই লম্বা করেও করতে পারবি, নিচে রেখেও করতে পারবি। মানে তুমি এত মানে 5 ফুট 6 ফুট হাইট হয়ে যাবে। মানে ছোট করে করতে পারো, আর রিলস বানালে যখন তখন বড় করেও করতে পারো। মোবাইল যেরকম ভাবে থাকবে ওইভাবে রেখে এটাকে সেট করে দিতে হবে। তুমি যখন রান্নার ভিডিও করবে এটাকে এরকম ছোট রাখবে। আচ্ছা, ছোট রেখে এটাকে টাইট করলে, এটাকে এই অ্যাঙ্গেলে করার পরে এটাকে ঢিলা করবে, ঢিলা করে এবার সোজা করলে বা যেরকম পজিশনে রাখার রেখে টাইট করে দেবে। আচ্ছা, মানে এটা 360 অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা এক্সট্রা ভাবে কিনেছি। 360টাও কিনেছি আমরা। এই যে এটা রান্না করলে এরকম শুইয়ে দিলে বন্ধ টাইট করে দেবে। এবার এখানটায় তো মোবাইল রাখার, ওখানে রান্নাঘরের ওই সুইচে এটা দিয়ে এটা অন করে দেবে। আচ্ছা, 3টে লাইট আছে, ওই যে এখানে চেঞ্জিং আছে, চেঞ্জিং এ টিপবে, এই হোয়াইট হয়ে গেল,
গোল্ড হয়ে গেল, যখন যেটা দরকার। আবার অফ হোয়াইট হলো, পুরো হোয়াইট হলো গোল্ড। এবার এটাকে যদি তুমি বাড়াতে চাও লাইট বাড়বে, লাইট যদি কম করতে চাও কমে যাবে। ফাইনালি গাইস, তাহলে আজকে মানে 5-6 মাস ধরে প্ল্যানটা করে আজকে সাকসেসফুল হলো। দাদারও টাইম হয়েছে, আমারও টাইম হয়েছে একসাথে, নাহলে তো কবেই হয়ে যেত। চল তাহলে এখানে আমাদের ব্লগটা শেষ করলাম, এখন ডিনারটা তো করতে হবে। এত ভালো সুস্বাদু খাবার আর ওয়েট করতে পারছি না। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।